গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের থার্ড ডে। আজকে তৃতীয় দিনে আমরা কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো সবার আগে চা খেয়ে আজকে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই। মর্নিংটা তো একদম শুরুই হয় না চা ছাড়া। তো দেখো আজকে কিন্তু আমি আমার রুমে নেই, আজকে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি দিদিদের ঘরে। তো ওখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। ও তো সবাই চা খাচ্ছি আমরা। এই যে, তো চলো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো বেরিয়ে আবার দেখছি আগে কোথায় যাওয়া যায়, কি করিস, তো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে গরম গরম চাটা খেয়ে সকালটা শুরু করি। তো চাটা খেয়ে আমরা চলে এসেছি আমাদের রুমে। তো এখন বসে আছি ব্যালকনিতে। এই যে মার সাথে ফোনে কথা বলছে ও, আমিও বসে আছি। তো এবার আমরা যাব হচ্ছে বিচে স্নান করতে যাওয়ার ইচ্ছা আছে একটু। তো এসে থেকে তো বিচে স্নান করিনি, তো জোয়ার চলছিল। তো চলো দেখা যাক আজকে স্নান করতে পারি কি না, ইচ্ছা তো আছে, করব। তো চলো দেখা হচ্ছে আবার পরে। আগে রেডি হয়ে নেবো, এখন রেডি হয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব বিচে স্নান করতে। তো এবার দেখো এটা হচ্ছে ওর আউটফিট, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার। তো বিচে নামার জন্য আর পুলে নামার জন্য আমি এটাই কিনেছিলাম, কিন্তু তোমাদের তো কালকেই বলেছি যে এখানকার পুলের ড্রেস ভাড়া করতে হয়। তো আমি ভেবেছিলাম এটা পরে পুলে নামবো, তো যাই হোক এটা পরে আর নামা হলো না বলে আজকে সমুদ্রে যাচ্ছি, এটা পরে স্নান করব। আর আজকে ওটাও ভেবেছিল পুলে নামবে, তো যাই হোক এখানে অ্যালাউ করছে না যখন আমরা দুজনাই এই ড্রেস। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। তো চলো আগে স্নান করে আসি, কারণ এরপরে কিন্তু আর টাইমটা মানে অনেকটা নামতে দিচ্ছে না, আর অনেকটা সময় পেরিয়েও গেছে। তো চলো চলে যাই। ওদিকে দিদিও চলে এসছে। তো কেমন লাগছে আউটফিটটা কমেন্ট করে জানাও। হ্যাঁ মাংস হচ্ছে। তো আজকে দেখা যাক লাঞ্চে কি খাই, তো এই না দিদি বলে গেল মাংস হচ্ছে, তাহলে দেখা যাক কি হয়। তো চলো টাটা সবটা এবার। আর চলো আমরা কিন্তু এসে একদম ভিডিও করব আবার। এখন আর ইয়ে নিয়ে যাচ্ছি না, ফোন নিয়ে যাচ্ছি না। তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো টাটা। হচ্ছে সবটাই দেখাচ্ছি তোমাদের সামনে। এখানে মাটন কেনা হচ্ছে। এখানে মাটন পিস করা হচ্ছে। আর ওদিকে টিনাদিরা যাবে হচ্ছে কাঁচা বাজার করতে, আর হচ্ছে চাল টাল নিতে। তারপর আমরা এখানে রান্না করতে দেবো, রান্না করতে দিয়ে যাব হচ্ছে তারপরে স্নান করতে। তো জানি না আজকে আদেও স্নান করতে পারবো কি না, কারণ হচ্ছে জোয়ার চলছে, আবার হয়তো 12টার পরে বন্ধ হয়ে যাবে। এখন টাইম তো অনেকটা হয়ে গেছে, এখনও সকালবেলা ব্রেকফাস্টও করিনি। তো এই দেখো দেখতে পেয়ে গেছি আমাদের বাড়ি কালী আর নাড়ুকে। দেখো অবস্থা দেখো। কালীর মতো দেখতে লাগবে। চলে যাবো। ভালোবাসি কি। তো বিচে যাওয়ার আগে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো তোমাদের তো বললামই ব্রেকফাস্ট এখনো সকাল থেকে করিনি, কি অবস্থা বলো তো। যাই হোক চলো ব্রেকফাস্ট করে নিই। দেখো আমাদের আজকে ব্রেকফাস্ট রয়েছে গরম গরম পরোটা আর ঘুগনি রয়েছে। আর ওদিকে টিনাদিরা দিদিরা সব মুড়ি ঘুগনি খাচ্ছে। আর দীপুজা তো খাবে না, দীপুজা খেয়ে এসছে রুম থেকে। আমি আরও খাচ্ছি পরোটা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার বিচে যাবো। এই যে ওরও চলে এসছে, আমারও চলে এসছে। চলো সব জলদি খেয়ে নিই। দিদি পরোটা। এই দেখো কত ভিড়, অনেক লোক দেখো স্নান করে বাড়ি ফিরছে, এই হোটেলে ফিরছে, বাড়ি ফিরছে বলছি। আর আমরা এখন যাচ্ছি, জানি না আদেও
নামতে পারবো কি না, সামনের পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হচ্ছে। দেখো কত লোক আজকে, বাবা শুধু মাথা দেখা যাচ্ছে। চলো এবার আমরা ফোনটাকে রাখার ব্যবস্থা করি, তারপরে আমরা চলে এসেছি আমরা বিচের ধারে। সানগ্লাসটা পর, লোকে সানগ্লাসটা পরে। এবার আমরা হচ্ছে নামবো সমুদ্রে, যদি দেখি নামা যায় নাকি এখনো পরিস্থিতি বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে এগোই। সামনে প্রচুর ভিড় আছে। কি করছো তুমি? এই যে যা প্রতিদিন করি তাই করছি, হয়ে গেছে টাইম লাঞ্চে, তো লাঞ্চ করতে বসেছি। আর আজকে তোমাদেরকে বলেছিলাম বিচে নামবো, তো আজকে বিচে নামতে পারিনি। আর নামার সঙ্গে সঙ্গে অ্যালার্ম দিয়ে দিয়েছে কি? নামার সঙ্গে সঙ্গে অ্যালার্ম দিয়ে দিয়েছে, আমরা চলে এসেছি। আর এসে যে ভাবলাম পুলে নামবো, তো নামলে নামতে পারতাম, কিন্তু দিদির প্রচন্ড জ্বর এসেছে, পায়ের তলাটা ফোসকা পড়ে গেছে, বুকে যন্ত্রণা করছিল, সব মিলিয়ে মানে কি বলবো, খুব মানে খারাপ লাগলো। আজকে দিনটা সকাল থেকে পুরো উল্টো পাল্টা, মানে প্ল্যান করলাম এক, হলো এক, হয় ঠিক আছে কোনো ব্যাপার না। প্রত্যেকটা টিপেই যে প্রত্যেকটা দিন ভালো যাবে এরকম কোনো মানে নেই, সবার সাথে হয়। এই দুদিন তো খুব ভালো কাটিয়েছি, তো আজকেও ভালোই কাটাচ্ছি, কিন্তু ওই জলে নামতে পারলাম না কোথাও আর কি, সেটাই একটু মন খারাপ। তো ঠিক আছে চলো রাত্রে নামবো, কোনো ব্যাপার না। আর কালকের দিনটা আছে, কালকের দিনটা আবার দেখা যাচ্ছে। আর এখন চলো দেখিয়ে দাও আজকের মেনুতে কি আছে গো? আজকের মেনুতে দেখতেই পাচ্ছ এখানে গরম গরম সাদা ভাত আছে, সার্ভ করো। আর এই যে আজকের মেইন আকর্ষণ, বাবা মটন কষা, মটন। দীঘার মটন। হ্যাঁ, ওহ কি গন্ধ বেরিয়েছে গো। কালারটা দেখো খুব সুন্দর এসছে। হ্যাঁ, আর যাকে রান্না করতে গিয়েছি তিনিও খুব ভালো রান্না করেছে, তোমাদেরকে দেখিয়েছি আমরা, মনে হচ্ছে যে খুব ভালো রান্না করেছে। কালকে রান্না খুব সুন্দর হয়েছিল, আশা করি আজকে রান্নাটা খুব ভালো করেছে। তো চলো চটাপট খেয়ে নিই। গরম গরম মাটন ফেলে রাখতে নেই, একদম পুরো মানে কি বলবো জমে যাবে। আর এখানে এসি চলছে দেখতে পাচ্ছ, আর ওই যে জমে যাবে। তো চলো খেয়ে নিই। তাহলে ভাত আর কি মটন, তাই তো? চলো খেয়ে নি বন্ধুরা, তারপর আবার আসছি। তো খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়েই পড়েছিলাম, আর তোমাদের সামনে আসিনি। তো এখন দেখো বিকেল 5টা বাজে, এবার রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে, তাই তো? সকাল থেকে যাব করে যাওয়াই হয়নি, তো এখন যাচ্ছি আমরা মন্দিরে। তো চলো দর্শন করব, আমিও তোমাদেরও নিশ্চয়ই দর্শন করানোর চেষ্টা করব। আর মন্দিরটা একটু ঘুরে তো অবশ্যই দেখব। আমি তো ফার্স্ট টাইম, আমি আগে মন্দিরটা হওয়ার পরে একবারও আসিনি, তো আজকে প্রথমবারের মতো যাব। তো চলো সবাই ওয়েট করছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর আজকে এই ড্রেসটা পরেছি আমি, আর ওইটা পরেছে। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। চলো। এই যে এখনো দিদিরা রেডি হয়নি, এই যে চুল বাঁধছে রিয়াদি। আমি তোমাদেরকে বললাম দিদিরা রেডি হয়ে ওয়েট করছে, এখন দেখি এসে রিয়াদি চুল বাঁধায়নি এখনো। এটা একদম ভুল কথা, মৌসুমী সবার লাস্টে রোজ রেডি হয়। ও আর এটা কি করছে এখন সবাই? আজকে করেছে বলে তাড়াতাড়ি, ওই জন্য মৌসুমী বলছে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে থাকি, মৌসুমী তখনও রেডি হয়ে যায়। ঠিক আছে চলো বেরোই আগে, বেরিয়ে। এই যে পারফেক্ট ড্রেস পরেছে জগন্নাথ। আমি নেমে যাবো, এই যা দিদিদের ঘরে। দিদি তোমার মুখটা এরকম কেন গো? পায়খানা হচ্ছে তো তাই। লোকে বলবে ভেগো, আমি ভেগো না, ভেগো। তো চলে এসেছি দেখো মন্দিরের সাইডে, আর এখানে দেখো এখন জুতো রাখা হবে। তো জুতো রাখার জন্য লাইন দিচ্ছি। এই তো এই যে জুতো রেখে দিলাম।
আর কি বলতো, অনেকে তো আম নিয়ে ঢোকে না, ওটাই হচ্ছে মেন। দারুণ লাগছে। হ্যাঁ। এলে কি হতো, আমি তো ওটাই ভাবলাম যে ছাদে যখন উঠি তখন তো খুব পায়ে মানে তাঁত লাগে, তাহলে ওখানেও নিশ্চয়ই এরকম। বিকালবেলা এসে তবে ভালো লাগছে কিন্তু বেশি, তাই না বলো? জল খাইনি, জল পাইনি। আর আমরা এই বসে আছি এখন। এখন তো আর কোনো কথা বলা যাবে না, বাজে কথা বেরিয়ে যাবে, মিথ্যা কথা দরকার নেই কিছু বলার। তোমার মুখে মনে শ্যাডো পড়ছে, মানে আমার ছায়াটা তোমার মুখে গিয়ে পড়ছে। সব বসে আছি আমরা এখানে, তাই তো? এই যে আর এই যে মন্দির, খুব ভালো লাগলো, তাই তো? আমাদের প্রথম জন্ম মন্দিরে আসা। চলো, শাখা কেনা চলছে। তো এইগুলো আমার খুব পছন্দের। এই যে এইগুলো শঙ্খেরই শাখাগুলো, পালিশ ছাড়া। পালিশ ছাড়া। এই যে এদিকে রিয়াদিও নিচ্ছে, দিদিরা সব দাঁড়িয়ে আছে। আর এই যে জগন্নাথ মন্দিরের সামনেই এই ভাইরা বিক্রি করে এখানে। এই যে আর এখানে নেওয়া হচ্ছে এই যে শাখা জোড়া। এই যে তো আমার অনেক দিনের ইচ্ছে এরকম মোটা শাখা ওকে পরানোর, পেয়েছি বাজেটের মধ্যে। তো তোমরাও এখানে আসতে পারো, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এই ভাই এখানে বিক্রি করে, প্রচুর কালেকশন আছে। ফাইনালি আর ডিজাইনটা খুব ভালো লাগছে, এক দেখাতেই পছন্দ হয়। এটা নিলাম। এই মন্দিরের সামনে প্রণাম করছে না। মন্দির থেকে চলে এলাম এখন বিচের সাথে। কালকের মতো এখানে অনেকটা বসে হাওয়া খাবো, তারপরে যাবো। চলো আমরা এখন বসে হাওয়া খাই। আর এই যে চলো আবার আসছি তারপরে। এই যে এই দেখো আমাদের ওই যে কি বলে এটাকে, এটার নাম কি গো? এটাকে বাবলস বলে। বাবলস। ওই যে সুন্দর দেখো ঘুরছে, এমনি ঘুরছে। এটা বাবলসটাকে ওড়ানোর জন্য আমাদের ফু দিতে হয়। আর এখানে দেখো, এই দেখো কত সুন্দর সব উড়ে গেল। দেখো আমার দেখো, দেখো ওই দেখো সব বেরিয়ে গেল। এখানে কিন্তু বাবলস নিয়ে মজা পাচ্ছে। ওই দেখো দেখো তোমরা শুধু আলু কাবলি, আলু কাবলিটা দেখাতে ভুলে গেছি। আর ওই যে এখন দিদি গেছে হচ্ছে পাপড়ি চাট আনতে।
ফেভারিট, দিদি নিয়ে চলে এসেছে পাপড়ি চাট, দিদির ফেভারিট। ভীষণ ভালো লাগে দিদির। আর এটাকে তার আগে বলছে দিদি ভেলপুরি খাবো, ভেলপুরি খাবো। এটা বললি একটা টাকা তুলে নিতে, তুলে নে সবাই একটা করে, দিয়ে নে। এনে তুলে নে, তুলে নে। আরো খাওয়া ধারে সময় কাটালাম, হাওয়া খেলাম, টুকটাক খেলাম। তো তারপরে চলে এসেছি দেখো ডিনার নিতে। তো ডিনারটা এখান থেকে প্যাক করে নিয়ে হোটেলে চলে যাব। আর আগেই আমার বড়মশাই চলে গেছে, দীপুদা চলে গেছে। আর এদিকে দেখো আমরা 4 জনা মিলে বসে আছি ডিনার নিয়ে, তারপরে যাব রুমে। তো চলো পরে আবার আসছি। এই যে ঘুরতে ঘুরতে এখন আমাদের দীপুদা এই যে লস্যি খাওয়ালো, আমি আর দীপুদা এখন লস্যি খাচ্ছি। আর ওরা বসে আছে বিচের ধারে। আর এখানে রয়েছে কি আছে সেটা তোমাদের পরে বলছি, রাতে দেখতে পারবা। এই যে এখানে ফ্রাই তৈরি হচ্ছে চিকেন, এখানে চিকেন নেওয়া হয়েছে একদম নিউ দীঘার ধারে। এই যে বাটার দিয়ে বানাচ্ছে।